প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আমরা আজকে আবারও নবম এবং দশম শ্রেণী ত্রিকোণমিতি 7টা থেকে অঙ্কে বিগত 2টা ক্লাস হয়েছে, আর একটা ক্লাস আমরা আজকে দিচ্ছি। এটা দশম অধ্যায় ও উচ্চতা সম্পর্কিত, দূরত্ব উচ্চতা সম্পর্কিত। তাহলে এখন দেখো, আমাদের বোর্ডের দক্ষিণ বাম পাশে আমি একটা সমস্যা প্রশ্ন তুলে ধরেছি। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে যেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 15√3 মিটার দূরে মাটি স্পর্শ করে। ক সমস্যা, উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখো। খ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। গ ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত তা নির্ণয়। আমরা প্রথমে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বোর্ডের মধ্যখানে ক প্রশ্নের চিত্রটা আমরা চিত্রের মাধ্যমে বর্ণনাটা আমাদেরকে দেখাতে বলছে। আমরা একটা গাছ কল্পনা করেছি এবি, একটা গাছ কল্পনা করেছি, ধরলাম সি বিন্দুতে ওটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মাটির সাথে 15√3 মিটার দূরে যায় মাটি স্পর্শ করে। আমরা সেভাবে কর্মটা লিখেছি। এখানে এবি গাছটি বিসি উচ্চতায় ভেঙে সি বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে বিসি ডিগ্রি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 15√3 মিটার দূরে মাটি স্পর্শ করে। এখানে এসি সমান হলো ডিসি বা সিডি, আর সিডি সমান হলো এবি মাইনাস বিসি। তাহলে ক আমরা বর্ণনার অনুসারে চিত্রের মাধ্যমে দেখালাম। এবার তোমরা খ সমস্যার সমাধানটি দেখো। তারা বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমরা কয়ে অঙ্কিত চিত্র বর্ণনা অনুযায়ী তথ্য থেকে দিয়ে আমরা সমস্যার সমাধান করব। আর এটা বারবার লিখতেছি না, লেখার প্রয়োজন নাই মনে করি আমি। তাহলে এখানে ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী আমরা tan BCD কোণ সমান আমার কোণের বিপরীত বাহু হলো লম্ব, তাহলে লম্ব হলো BD বাই আর ভূমি হলো কোণ সংলগ্ন বাহু হলো ভূমি, তাহলে BC। tan BCD কোণের মান হলো 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল BD বাই BC। tan 60 এর মান আমরা জানি √3 সমান 15√3 বাই BD এর মান হলো 15√3, তাহলে 15√3 বাই BC। এবার BC এর মান হবে √3, BC স্থানে নিয়ে আসবে, ভাগ হয়ে যাবে, বদলন করার প্রয়োজন নাই। BC এর জায়গায় √3 চলে আসবে, BC বসে দিবে, তাহলে BC এর মানটা দণ্ডায়মান অংশটা বাদ দিবে, তাহলে BC সমান √3 বাদ গেলে তাহলে আর 15, তাহলে BC সমান আমরা 15 মিটার পেলাম। এটা হলো দণ্ডায়মান অংশ। এবার যদি আমরা ভাঙা অংশ বের করতে পারি তাহলে সম্পূর্ণ গাছটা বের হয়ে যাবে। আমরা ভাঙা অংশ বা সাইন দিয়ে ভাঙা অংশ বার করতেছি। সাইন BC সমান BD বাই DC। তাহলে লক্ষ্য করো, সাইন BCD কোণে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান 15√3, BD এর মান হলো 15√3 বাই DC। তাহলে বা সাইন 60 মান হলো √3/2 আমরা জানি, সমান 15√3 বাই DC। তাহলে √3 উভয় পক্ষ থেকে আমরা ভাগ করি, তাহলে অমিট হয়ে যাবে, তাহলে হাফ সমান 15 বাই DC। তাহলে DC সমান হবে 15 × 30 বদলন করলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য পাবো আমরা BC পাইছি আমরা 15, DC পাইছি আমরা ভাঙা অংশ পাইছি 30, তাহলে 15 + 30 তাহলে আমরা পাচ্ছি 45, তাহলে 45 মিটার সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক এবং খ আমরা সমস্যার সমাধান করেছি। এবার গ সমস্যার সমাধান করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ প্রশ্নের সমস্যার সমাধান বোর্ডের ডান পাশে দেখো। প্রশ্নটা আবার দেখো, ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। প্রথমে আছে প্রশ্নে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, আর এখন যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত তা নির্ণয় করতে হবে।
তাহলে আমরা চিত্রটা আবার নতুন করে আঁকতে হয়েছে, যেহেতু 60 ডিগ্রি কোণের জায়গায় 30 ডিগ্রি। তাহলে এই গাছ আমরা সি বিন্দুতে ব্রাঞ্চে এবং 30 ডিগ্রি কোণ সি বিন্দুতে বিসি কোণ সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা বিসি সমান এখানে কত উচ্চের ভেঙেছিল এই ভাঙা অংশটা হচ্ছে x মিটার আমাদের লেখার সুবিধার্থে। তাহলে পুরো গাছটা হলো আমাদের ক অংশে আমরা পেয়েছি 45। আমরা ক অংশে দেখাইছি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য হলো 45 মিটার। তাহলে 45 মাইনাস x, পুরো গাছ থেকে আমরা এই x বাদ দিলে তাহলে আমাদের ভাঙা অংশ বের হবে। তাহলে 55 এসি যেটা ভূমির সাথে গেছে সিডি হইয়া এসি সমান সিডি, তাহলে 45 মাইনাস x। এখানে এবি গাছটি লক্ষ্য করে আমি বর্ণনা দিচ্ছি, সি বিন্দুতে রেখে সম্পূর্ণ বিচ্ছিন্ন নামে ঘূর্ণায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরে বিসি সমান x মিটার, সুতরাং এসি সমান ডিসি সমান 45 মাইনাস x। তাহলে এখানে আমরা cos এর সূত্র যদি ব্যবহার করি তাহলে সহজে অঙ্কটা করতে পারি। cos BCD কোণ সমান ভূমি বাই প্রতিভুজ। cos এর সূত্র হলো ভূমি বাই প্রতিভুজ, তাহলে ভূমি হলো BC, প্রতিভুজ হলো CD, তাহলে BC বাই CD। তাহলে cos BCD কোণের মান হলো 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি সমান x বাই 45 মাইনাস x, CD এর মান হলো 45 মাইনাস x, BC মান আমরা x ধরেছি, বা cos 30 এর মান হলো √3/2 সমান x বাই 45 মাইনাস x। এবার যোগগুণ করছি 2x আর √3 লিখে করছি 45 √3 মাইনাস √3x। √3x কে আমরা পক্ষান্তর করে বামে নিয়ে আসছি, প্লাস হয়ে গেছে সমান 45 √3। তাহলে x কমন নিলে আমরা 2 প্লাস √3 সমান 45 √3, বা x সমান 45 √3 বাই 2 প্লাস √3। যদি আমরা এই 2 প্লাস √3 দিয়ে 45 √3 এর ভাগ করি by using calculation বা ক্যালকুলেটর, তাহলে 24.115 মিটার। তাহলে x এর মান আর BC এর মান, অর্থাৎ আমাদের সেই গাছটি 30 ডিগ্রি কোণ যদি তৈরি করে দণ্ডায়মান অংশের সাথে ভাঙা অংশ, তাহলে 24.115 মিটার হচ্ছে ভাঙবে। সুতরাং গাছটি 24.115 মিটার হচ্ছে ভেঙেছে। এবার তোমাদের জন্য আমরা একটা বাইর কাজ প্রস্তুত করে রেখেছি, তোমরা এটা বাড়িতে অনুশীলন করবে, আশা করি ভালো করতে পারবে। লিখে নাও, আমি বোর্ডে লিখছি আমার সাথে। আমার সাথে লিখে নাও তোমরা। একটি গাছ ধরে একবার ভেঙে গেল যে ভাগাংশ অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 20 মিটার দূরে মাটি স্পর্শ করে। মাটি স্পর্শ উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আঁক। উদ্দীপকের তথ্যানুসারে চিত্রটি আঁক। গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল? গাছটি কত মিটার উচ্চতায় ভেঙেছিল তা নির্ণয় করো। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য কত তা নির্ণয় করো।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদেরকে আমি একটা দশম অধ্যায়ের ত্রিকোণমিতির একটা অঙ্ক করে দিয়েছি। ওই নিয়মেরই একটা অঙ্ক তোমাদের জন্য আমি উপস্থাপন করলাম, প্রশ্ন লিখে দিলাম। এটা বাড়িতে অনুসরণ করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাড়ির কাজটা এখানে করে লিখে দিলাম, বাড়ির কাজ। তাহলে তোমরা সবাই আশা করি ওই নিয়ম অনুসারে অঙ্কটা অনুসরণ করবে। অনুসরণ করলে তোমরা এইভাবে আরও অঙ্ক আছে, পরীক্ষায় থাকে, এইভাবে তোমরা অনুসরণ করতে থাকবে। আশা করি ভালো করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।